সাভার ও আশুলিয়া ভাঙা সড়ক নিয়ে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে। ঢাকা আরিচা ও বাইপাইল আবদুল্লাপুর সড়কের বেহাল দশার কারণে যাত্রীদের প্রায় ৩০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ১.৫ থেকে ২ ঘন্টা, যা দূরপাল্লার বাস যাত্রী ও স্থানীয়দের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। সড়কের এই বেহাল অবস্থার জন্য স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগকে দায়ী করছেন অনেকে। আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ভাঙা সড়ক মেরামতে উদ্যোগ নেই কেন, আর স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ কি বলছে? ইভা, লাগাতার ২৪ ঘন্টার বৃষ্টিতে ঢাকার ইসা মহাসড়ক এবং বাইপেল চন্দ্রা মহাসড়কে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু বিভিন্ন স্থানের খানাখন্দর দেখা দিয়েছে এবং যেটিকে বলা যায় যে এক কথায় যে আমি জায়গাটি দাঁড়িয়েছি এটি হেমায়তপুর বাস স্ট্যান্ড, এটি ঢাকার ইসা মহাসড়কের কিন্তু ঢাকা এসছে মহাসড়ক। তবে এই সড়কটিতে কিন্তু বিভিন্ন জায়গায় টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে এই সড়কটিতে বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ দেখা দিয়েছে এবং এতে কিন্তু সাধারণ যে যাত্রী এবং সেই সাথে দূরপাল্লা যে বাসগুলো সেটি কিন্তু নানান ভাবে বিঘ্নিত ঘটছে। আপনি কিন্তু যেটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার চা মহাসড়ক, এটি কোনো সমুদ্র বা কোনো নদী পথ নয়, এটিকে দিয়েই কিন্তু এই অঞ্চল অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এবং উত্তর অঞ্চলের যে গাড়িগুলো এদিক দিয়ে কিন্তু প্রবেশ করে এবং সেই সাথে যদি বলা যায় যে ৫ মিনিটের যে রাস্তাটি সেটি কিন্তু ২ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা মতো লাগছে, এমনটাই কিন্তু দাবি করছেন পরিবহন চালকরা। এবং সেই সাথে কিন্তু আমি একটু বলে রাখি, নবীনগর চন্দ্রা মহাসড়কের এই টানা ২৪ ঘন্টাতে কিন্তু ৪টি অর্থাৎ পণ্যবাহী ট্রাক কিন্তু আটকা পড়েন এবং তাদেরকে এর ফলে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তীব্র যানজটের দেখা দিয়েছে এবং সেই সাথে কিন্তু এই লাগাতার বৃষ্টি, অন্যদিকে খানাখন্দে জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এবং সাধারণ যে যাত্রীরা রয়েছেন এবং দূরপাল্লার যে যাত্রীরা রয়েছেন সেই সাথে বলে রাখি এটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এর ফলে কিন্তু এই জনজীবন এবং এই এখানকার যাদের পরিবহনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সাথে কিন্তু সড়কগুলোতে তীব্র যানজটের দেখা দিচ্ছে। যদি একটু বলে রাখি এর ফলে কিন্তু উদাসীনতা অর্থাৎ সড়ক এবং জনপদের উদাসীনতা কিন্তু দায়ী করছেন এখানে স্থানীয়রা এবং সেই সাথে বলা যায় যে এই সড়কটি অর্থাৎ নবীনগর চন্দ্র মহাসড়কের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ফলে কিন্তু দুই দিকের অর্থাৎ দুই সেক্টরের ঠেলাঠেলিতে কিন্তু এরকমটাই হচ্ছে বলে দাবি করছেন এবং সেই সাথে আমরা সড়ক ও জনপদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তাদের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে সড়কটিতে সেই সড়ক এলিভেটেড এক্সপ্রেসের কাজের জন্য কিন্তু তাদের কাজ করার কথা রয়েছে, কিন্তু ২০০০ অর্থাৎ তারা যেটা বলছেন ২০১৭ সালে যে এলিভেটেড এক্সপ্রেস কাজ শুরু হয় এবং তাদের উপর এবং নিচুর যে কাজটি সেটিকে তাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কর্তৃপক্ষ করার কথা এবং সেই সাথে আমি এ ব্যাপারে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সাথে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারা যেমনটা বলছেন যে তাদের যে উপরের কাজটি সেটি কিন্তু চলমান রয়েছে, নিচের কাজ এখনো শুরু হয়নি, অর্থাৎ এই বৃষ্টিতে তাদের যে সমস্যা হচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন। তবে এ ব্যাপারে গতকাল ৫টার দিকে যৌথ অর্থাৎ সড়ক এবং জনপথের এবং সেই সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে দুই পক্ষিক অর্থাৎ আলোচনার কথা রয়েছে এবং সব মিলিয়ে যদি বলা যায় যে এই টানা বৃষ্টিতে কিন্তু অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে পণ্যবাহী বাস এবং ট্রাক কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তারা কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই ছিল আমার কাছে অর্থাৎ খানাখন্দের অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের খানাখন্দের সর্বশেষ তথ্য।